আচ্ছা, এবার আরেকটা অপশান তোমাদের এখান থেকে কমেন্ট বলে অপশান আছে, ঠিক আছে? নিউ কমেন্ট দেখতে পাচ্ছ এখানে। এই কমেন্টটা অনেকটা ফুট নোট এন্ড নোটের মতো জিনিস। এই কমেন্টগুলো কি হয় যে কোনো একটা শব্দ সম্বন্ধে কিছু নোট দিয়ে রাখতে পারে, কমেন্ট আর কিছু না, সিম্পল একদম খুব সহজ। আমরা দেখে নিই, প্রয়োজনে পরে এগুলো আমাদের ডিলিট করে দিলাম। আমি একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম, প্যারাগ্রাফ নিয়েছি, কন্ট্রোল এ কন্ট্রোল জি। আচ্ছা, প্যারাগ্রাফ নেওয়ার পর এবার দেখো এই প্যারাগ্রাফে কোনো একটা শব্দ, পিকচার সম্বন্ধে তুমি কমেন্ট দিবে। আমরা ফুটনোট দিতে নিচে আসছিল, এন্ড নোট সব লাস্টে আসছিল, সেটা দিয়েও করতে পারি, কমেন্ট দিয়েও করতে পারি। এটার সফট কপিতে থাকবে আমাদের, ঠিক আছে? কমেন্টে ক্লিক করো, নিউ কমেন্টে দেখো একটা কমেন্ট ডান সাইডে চলে আসে, এই দেখো। তাহলে পিকচারের আগে কার্সারটা রেখেছিলাম, পিকচারটাকে সিলেক্ট করে নিল এবং এর সম্বন্ধে কমেন্ট তুমি এই বক্সটাতে কিছু লিখে রাখতে পারো। বুঝতে পেরেছো? কিছু নোট লিখে রাখতে পারো, তোমার কোনো প্রয়োজনীয় নোট লিখে রাখতে পারো, ঠিক আছে? ডকুমেন্টেশন যখন তুমি তৈরি করবা, কাউকে কিছু বোঝাবা, তুমি এই টপিকটা নিয়ে বোঝাতে যাচ্ছ, তাহলে এটা নিয়ে কেউ প্রশ্ন করতে পারে, তার ডিটেলস তুমি এখানে লিখে রাখবা, ঠিক আছে? এখানে কুইকের আগে কার্সার রাখো, দিয়ে নিউ কমেন্ট করো, দেখো আরেকটা কমেন্ট চলে আসবে, ঠিক আছে? তুমি এখানে কিছু তার সম্বন্ধে নোট লিখে রাখতে পারবা। কোনগুলো? এই দাগ, এই ডট ডটগুলো কাটবে না, ঠিক আছে? এরকম হালকা বোঝা যাবে না, কোনো অসুবিধা হবে না। মানে যেটা দেখে কিছু লেখা আছে, এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে তো সফট কপিতে দেখিয়ে দেবে, তাছাড়া তুমি সাইডে দেখতে পারো। তো এই কমেন্ট যদি প্রয়োজন না থাকে, কমেন্টের উপর ক্লিক করবা, ক্লিক করে এখান থেকে ডিলিট কমেন্ট ডিলিট করে দিতে পারো, ঠিক আছে? ক্লিক করবা কমেন্টের উপর, দিয়ে এখান থেকে কী করবা, ডিলিট কমেন্ট। না, প্রিভিয়াস মানে নেক্সট প্রিভিয়াসে তুমি আপ ডাউন করতে পারো, অনেকগুলো কমেন্ট আছে, এই কমেন্ট থেকে ওই কমেন্টে যাবা, নেক্সট প্রিভিয়াস করে মুভ করতে পারবা, ঠিক আছে? আর কিছু না, এটাই। এখান থেকে আর কিছু সেরকম দেখাই না। আমি আরেকটা জিনিস দেখাই, যেটা হচ্ছে প্রোটেক্ট ডকুমেন্ট। তোমার এই ডকুমেন্টটাকে তুমি প্রোটেক্ট করে রাখতে পারবা, মানে কেউ যাতে কিছু ডিলিট করতে না পারে, শুধু পড়তে পারবে, তাই রিড অনলি, ঠিক আছে? তা কী করে প্রোটেক্ট করবে? এটাকে আগে প্রথমত সেভ করবে। আমি সেভ করা কোনো একটা ওপেন করি, তাহলে বুঝতে পারবো ভালো, ঠিক আছে? এটা সেভ করিনি, আমি ওপেন করি কোনো একটা সেভ করা ডকুমেন্ট। এখানে কিছু আছে, রেজাল্ট শিট, মেমোস অ্যাক্সেস টু, নাম্বার সিস্টেম, ইনভিজিলেটর। আচ্ছা, এখানে কম্পিউটার ডক্স লেখা আছে, কী আছে দেখি। এই ফাইলটার কথাই ভাবি, বাংলা লেখা আছে। আচ্ছা, এই জিনিসটা দেখো, এটা তো তোমার একটা ফাইল সেভ করা আছে, কী নামে, কম্পিউটার নামে। এই ফাইলটা কেউ আমি এখানে চেঞ্জ করতে পারছি কিনা দেখো তো, কিছু লিখতে পারছি কিনা, পাচ্ছি তো, তাই না? তাহলে কেউ তো এখান থেকে ডিলিট করে দিতে পারে, এই লেখাটাকে সিলেক্ট করে কেটে দিল, 2022 করে 25 করে দিল, ঠিক আছে? 25 করে দিল, চেঞ্জ করে দিতে পারে, তাই না? তাহলে তুমি চাইছো এই পিডিএফটা বা এই ডকুমেন্টটা তাকে পাঠাবে, কিন্তু সে শুধু পড়ে দেখবে, তাই কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। যেমন এর কালারটা রেড আছে, এই রেড কালারটাকে আমি সিলেক্ট করে এখান থেকে এই কালারটা করে দিলাম, চেঞ্জ করতে পারছি আমরা। কিন্তু তুমি যদি এটা সেভ করে দিলাম, চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? কিন্তু এইটাকে আমি যদি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখি রিভিউ থেকে, তাহলে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবে না। কীভাবে প্রোটেক্ট করবে? এখানে স্টেপটা একটু ফলো করো, আমাদের সিআইটিএ কোড এখানে লেখা আছে, দেখো। বলছে দিস অপশান ইজ ইউজ টু প্রোটেক্ট দ্য ডকুমেন্ট উইথ স্পেসিফিক পাসওয়ার্ড। নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারবে, অ্যাজ রিড অনলি মানে খুলবে, দেখতে পাবে, পড়তে পারবে, মানে রিড অনলি মানে পড়তে পারবে, ঠিক আছে? কিছু করতে পারবে না, মানে এডিট করতে পারবে না। কী করবে? প্রোটেক্ট ডকুমেন্ট অপশানে যাবে, রেস্ট্রিক্ট ফরম্যাটিং অ্যান্ড এডিটিং বলে একটা অপশান পাবে, ওখানে যাবে, একটা চেক বক্স আছে, ওখানে ক্লিক করে দেবে। ওই যে এই চেক বক্সটার আগে লেখা থাকবে অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং অ্যান্ড ফরম্যাটিং, এই কথাটা লেখা থাকবে, চেক করে দেবে। তারপর একটা বাটন আছে ইয়েস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশান, তারপরে তুমি পাসওয়ার্ড দিবে, একটা পাসওয়ার্ড, আবার রিটাইপ করবে ওই পাসওয়ার্ডটা, দিয়ে ওকে করে দেবে। আমি একবার দেখিয়ে দিই, নাহলে ভালো বুঝতে পারবে না। তাহলে কী করবো? প্রোটেক্ট ডকুমেন্টে প্রথমে ক্লিক করব, ক্লিক করলাম, রেস্ট্রিক্ট ফরম্যাটিং অ্যান্ড এডিটিং লেখা আছে, মানে রেস্ট্রিকশান দিয়ে দিচ্ছি, ওকে এডিট করতে পারবে না এবং ফরম্যাট চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? এডিট করা এবং ফরম্যাটিং চেঞ্জ করা, মানে কালার চেঞ্জ করা, স্টাইল চেঞ্জ করা, কিছু করতে পারবে না। ওকে, ক্লিক করো। তাহলে এটা ক্লিক করলে আরেকটা উইন্ডো এরকম খুলে যাবে। এখানে কোনটাতে ক্লিক করতে বলেছি? অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং ইন দ্য ডকুমেন্ট, এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে? নো চেঞ্জেস লেখা আছে, কী লেখা আছে? রিড অনলি লেখা আছে, তাই না? তো রিড অনলি ছাড়া আমি কি কি করতে পারবো এগুলো বলে দিতে পারি, ঠিক আছে? তো আমি রিড অনলিটাই থাক, শুধুমাত্র কোনো চেঞ্জ করতে পারবে না, রিড অনলি করতে পারবে, ঠিক আছে? তারপরে এখানে একটা ইয়েস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন আছে, ক্লিক করলাম। পাসওয়ার্ড, দুটো পাসওয়ার্ড দিতে হবে, দুটো বলতে কি সেম পাসওয়ার্ড দুবার দিতে হবে। তাহলে আমি একটা পাসওয়ার্ড দিলাম, আবার সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দিলাম, ঠিক আছে? পাসওয়ার্ড দেওয়ার সময় মাথায় রাখবে তোমরা কী নাম দিচ্ছ, ছোটো হাতে দিচ্ছ না বড় হাতে দিচ্ছ, কারণ পাসওয়ার্ড তো শো করবে না, ভুলে গেলে আমিও কিছু করতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, দিয়ে ওকে করে দিলাম।
তাহলে কি হলো, এবার তুমি এই ডকুমেন্টটা যদি খুলো, দেখো এখানে খুলেছো, খুলে এবার চাইছো আমি এখানে কিছু একটা লিখবো, এই জায়গাটাতে কার্সার আছে, হ্যাঁ আছে, লিখবো, এখানটা কিছু লিখবে, লিখতে দিচ্ছে এখানে, এখানে এই উইন্ডোটা খুলে গেছে, দেখো এই উইন্ডোটা খুলে গেছে, তাই না? খুলতে দিচ্ছে না। এই হোম ট্যাবে গিয়ে কালার চেঞ্জ করতে হবে, দেখো সবাই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, বুঝতে পারছো? ইনসার্ট ইনঅ্যাক্টিভ, হ্যাঁ কিচ্ছু কাজ করতে দেবে না। তাহলে কখন পারবে তুমি? এই যে এইখানে যে স্টপ প্রোটেকশন লেখা আছে দেখতে পাচ্ছ, এই যে ভিউ ট্যাব, এটা যদি না থাকে, এই উইন্ডোটা যদি না আসে, আবার তোমাকে কোথায় যেতে হবে? রিভিউ ট্যাবে গিয়ে প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করলে স্টিক ফরম্যাটিং এডিটিং, এখানে এটা চলে আসবে, এখানে গিয়ে স্টপ প্রোটেকশন, ঠিক আছে? স্টপ প্রোটেকশানে ক্লিক করলে পাসওয়ার্ড চাইবে, যদি ঠিকঠাক পাসওয়ার্ড দিতে পারো তো খুলবে, না হলে ইনকারেক্ট। তাহলে স্টপ প্রোটেকশানে গিয়ে আমি ঠিক পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, হ্যাঁ ওকে করলাম। এবার তুমি এখানে লিখতে পারো, দেখো এখানে লিখো উইথ কম্পিউটার ট্রেনিং, TRAINING ট্রেনিং লেখা হচ্ছে, ঠিক আছে? আবার যদি দিতে চাও, আবার স্টার্ট এনফোর্সিং, আবার পাসওয়ার্ড তুমি নিজের ইচ্ছা মতন আবার চেঞ্জ করে দিতে পারো। এখানে কিন্তু একবার আনলক করলে চেঞ্জ করে দিতে পারবে ইচ্ছা করে, যে একই পাসওয়ার্ড থেকে যাবে তা নয়। এই পাসওয়ার্ডটা হচ্ছে যে কেউ ডকুমেন্টটা খুলতে পারবে, কিন্তু কোনো কাজ করতে পারবে না, মানে এডিট করতে পারবে না। আর একটা পাসওয়ার্ড হয় যেটা হচ্ছে তুমি ফাইলটাই ওপেন করতে পারবে না, পাসওয়ার্ড দিয়েই ওপেন করতে হবে, খুলে দেখতে পারবে না। ওইটা হচ্ছে তোমার ফাইল খুলতে গেলে পাসওয়ার্ড লাগে, সেই পাসওয়ার্ডটা কী করে দিবে, সেটা কী করে দিবে আমি বলে দিই। দেখো এটাকে তুমি সেভ করে রাখবে অবশ্যই। সেটা দিতে গেলে করতে হয় কি, এই যে বাটনটা আছে না, অফিস বাটন, অফিস বাটনের এখানে গিয়ে প্রিপেয়ার বলে একটা অপশান পাবে। আমরা অনেক রকম নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিপেয়ার দেখতে পাচ্ছি। প্রিপেয়ার মধ্যে এনক্রাইব ডকুমেন্ট লেখা আছে, এনক্রাইব ডকুমেন্টে ক্লিক করবে, এখানে পাসওয়ার্ড দিবে, ঠিক আছে? ওকে করবে, রিটাইপ পাসওয়ার্ড, আর একবার তুমি সেম পাসওয়ার্ড দিয়ে দেবে, ওকে করে দাও। এবার এটা সেভ করে দাও, বন্ধ করে দাও, ঠিক আছে? এটা বন্ধ করে দিলাম। ওই ফাইলটা যদি পুনরায় খুলতে যাও, যেখানেই থাকো এখানে যাও, কম্পিউটারটাকে এবার খুলতে যাও, দেখো কী বলছে এখানে, পাসওয়ার্ড 1 2 3, তাহলে ওকে করলাম, হয়ে গেল। এই পাসওয়ার্ডটা কিন্তু থেকেই গেল, থেকেই যাবে। তুমি আবার বন্ধ করে দাও, যে আবার খুলতে যাও, দেখো ভুল দিলে খুলবে না। তাহলে আমি পাসওয়ার্ড আবার দিয়ে খুলি, পাসওয়ার্ড তুলবো কী করে? পাসওয়ার্ড তুলতে গেলে পাসওয়ার্ড দিয়ে খুলে তুলতে হবে, ঠিক আছে? পাসওয়ার্ড দিয়ে খুললে, খোলার পর আবার ওখানেই যাবে, ওইখানেই যাবে, প্রিপেয়ারে যাবে, এনক্রাইপ্টে যাবে, এখানে দেখো পাসওয়ার্ডটা তো লেখা আছে, তাই না? ওই পাসওয়ার্ডটা কেটে দেবো আমি, কেটে দিয়ে ওকে করে দেবো, ঠিক আছে? দিয়ে এবার সেভ করে দিলাম। এবার যদি ক্লোজ করে দিই, না সেভ না করলে তো ডকুমেন্টে যে কিছু চেঞ্জেস করছি সেটাকে সেভ করতে হয়, ঠিক আছে? নাহলে আগের অবস্থাতে থেকে যাবে, তোমাকে মেসেজ দিবে, তুমি যদি চেঞ্জ করলে তুমি কি সেভ করবে, ইয়েস অর নো, বুঝলাম তো? দিয়ে আবার খুলতে যাও, এবার দেখো ডাইরেক্টলি খুলে যাবে, এই দেখো ডাইরেক্টলি খুলে গেল। তাহলে আমার পাসওয়ার্ডটা থাকলো না। তাহলে এই পাসওয়ার্ডটা হচ্ছে কোথা থেকে গেলাম বলো তো? স্টার্ট, প্রিপেয়ার, এনক্রাইব ডকুমেন্ট, এই যে পাসওয়ার্ড তালাচাবি চিহ্ন আছে, এই চিহ্ন থেকে গিয়ে পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে? পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু এখান থেকে খুলতে পারবো না আমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এটা প্রোটেক্ট ডকুমেন্ট এবং কমেন্ট, তাই তো?